Hello everyone. Assalamu alaikum. Welcome back to my channel Aris Kitchen and Daily Vlog. আজকে আমি আপনাদেরকে গ্যাসের চুলায় খুবই মজাদার একটি চকলেট পাউন্ড কেকের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি অন্য যে কোনো কেকের তুলনায় কিন্তু খুবই স্পঞ্জ এবং তুলতুলে নরম সফট হয়ে থাকে। এই রেসিপিটি ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে থাকে। বিশেষ করে আমার ছেলে এই রেসিপিটি বা এই কেকটি খুবই পছন্দ করে থাকে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য ফার্স্টে আমি এখানে ২ টি ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে নরমাল টেম্পারেচারের ডিম ইউজ করছি। আপনারা সবাই জানেন যে কেকের ভেতরে অবশ্যই নরমাল টেম্পারেচারের ডিমগুলো ইউজ করতে হয়। ফ্রিজের ডিম ইউজ করা যাবে না। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। সবকিছু আমি আমার পরিমাণ মতো ইউজ করছি এবং দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। এখন এটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও এভাবে বিট করে নিতে পারেন। এটাকে জাস্ট ৫ থেকে ৬ মিনিট এভাবে বিট করলেই কিন্তু অলমোস্ট এটা ডান হয়ে যায়। মানে কালারটা এরকম চেঞ্জ হয়ে যায় এবং চিনিটাও কিন্তু একদম গলে যায়। এখন এখানে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। জাস্ট ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাট এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়। যারা ডিমের গন্ধ সহ্য করতে পারে না তারা এটা চাইলে দিতে পারেন। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার। এখানে আমি কোকো পাউডার দিয়েছি 1/3 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে আমি খুব ভালো মতো এভাবে ছেঁকে নিচ্ছি বা চেলে নিচ্ছি। তো আমার এটা কিন্তু অলমোস্ট চেলে নেওয়া হয়ে গিয়েছে বা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। যেহেতু এটা আমার স্পঞ্জ কেক না, তাই এটাকে আমার আলতোভাবে মেশানোর কোনো দরকার নেই। আমি এটাকে স্বাভাবিকভাবেই এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আপনারা যদি স্পঞ্জ কেক এটা দিয়ে তৈরি করেন তাহলে খুব আলতোভাবে এটাকে মিক্সড করবেন। তো দেখুন এটার ব্যাটারটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন একটি হ্যান্ড স্ট্রেচার দিয়ে আমি এভাবে জাস্ট ফোল্ড করে নিচ্ছি। সাইড থেকে জাস্ট আলাদা করে নিচ্ছি। এখন এইদিকে আমি একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি এবং সাইড দিয়ে তেল ব্রাশ করে নিচে একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি। এখন এর ভেতরে আমি কেকের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারাও ট্রাই করবেন সাইড দিয়ে তেলটা ব্রাশ করে নেওয়ার জন্য। তাহলে কেকটা বেক করার পর সাইড দিয়ে আর লেগে যাবে না। খুব সহজেই আলতোভাবে এটা খুলে যাবে। এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি এর ভেতরে মানে কেকের মলের ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এভাবে ২ হাত দিয়ে ধরে জাস্ট আলতো করে এভাবে ফোল্ড করে নিব যেন ভেতর থেকে যে বাতাসটা আছে বা বাবলটা আছে সেটা বের হয়ে যায়। নয়তো কেকের ভেতরে বাবল থাকলে সেটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে ভেতরে। এখন উপরে আমি ডেকোরেট করার জন্য এখানে কিছু কাজু বাদাম এবং এখানে কিছু পাস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বাট এটা দিলে দেখতেও খুব সুন্দর হয় এবং খেতেও কিন্তু খুবই মজাদার হয় এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলথি এই বাদামগুলো। তাই ট্রাই করবেন এটা দেওয়ার জন্য। এদিকে চুলার ভিতরে একটি হাঁড়ি দিয়ে আমি আগে থেকে মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছি ১০ মিনিটের জন্য এবং এটার উপরে একটি আমি স্ট্রেনার দিয়ে দিয়েছি। এখন স্ট্রেনারের উপরে আমি এই কেকের মোল্ডটি দিয়ে দিলাম এবং একটি স্টিলের ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো এবং উপর থেকে একটু ভারী একটা জিনিস দিয়ে প্রেস করে দিচ্ছি এভাবে। তো এটাকে আমি ৪০ মিনিট এভাবে বেক করে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন ৩৫ থেকে ৪০ মিনিট বেক করার জন্য। তো দেখুন আমার এই কেকটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এবং এটা কিন্তু ফুলেও অনেকটাই দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কাঠিটা কিন্তু অলমোস্ট মানে অনেকটাই ফ্রেশ এসেছে। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কাঠিটা কিন্তু একদম ফ্রেশ এসেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তার মানে আমার এই কেকটি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন আমি কেকটিকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ১০ মিনিটের জন্য। এখন সাইড থেকে এভাবে জাস্ট একটু কেটে এভাবে ফোল্ড করে এখন নামিয়ে নিব। দেখুন কতটা সহজভাবে আমার তেল দেওয়ার জন্য এটা খুলে গেল। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এখন আমি নিচের বেকিং পেপারটা এভাবে খুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে কালার। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবং কতটা স্পঞ্জি কেক হয়েছে দেখুন আপনারা কতটা সফট হয়েছে, কতটা তুলতুলে। এখন আমি আপনাদেরকে একটু কেটে ভেতরটাও দেখিয়ে দিব। মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে আমার এই চকলেট পাউন্ড কেকটি তৈরি হয়েছে। আপনারাও যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিকস অনুযায়ী এই রেসিপিটি তৈরি করেন তাহলে আপনাদের এই কেকের রেসিপিটিও কিন্তু একদম পারফেক্টলি হবে। অবশ্যই সবকিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপর ইউজ করবেন। তাহলে আপনাদের রেসিপিও একদম পারফেক্টলি হবে।
এই কেকের রেসিপিটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু এ ধরনের কেক খেতে খুবই পছন্দ করে থাকে। তো এই ছিল আজকে আমার চকোলেট পাউন্ড কেকের খুবই মজাদার এবং হেলথি একটি রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।